একটা কথা বলি, প্রবাসীরা সবচেয়ে যে বড় ভুলটা করে তা হলো দেশে টাকা পাঠায়। কারণ প্রবাসের টাকা ইনকাম করা সহজ, কিন্তু দেশে এসে সেই টাকাকে বিজনেসে কনভার্ট করাটা এটাই কিন্তু আসল খেলা। আজ আমি বলবো প্রবাসীদের জন্য দেশে করার মতো 5টি বিজনেস আইডিয়া, যেগুলো আপনি চাইলে পরিবারের কাউকে দিয়ে চালাতে পারেন, আর আপনি বিদেশ থেকেও কন্ট্রোল করতে পারবেন। প্রথমত, পোলট্রি ও ফিড বিজনেস। খামার একবার দাঁড় করিয়ে দিলে পরিবারের যে কেউ চালাতে পারে। আপনি চাইলে লেয়ার ফার্ম, ডিমের যেটা, ব্রয়লার কিংবা আরও স্মার্টভাবে ফিড সাপ্লাই করতে পারেন। কারণ সবাই খামার করে কিন্তু ফিড বিজনেস করে না। আপনি আপনার খামারের সাথে ফিডেরও বিজনেস শুরু করতে পারেন। আর ফিড দিলে কাস্টমার লক হয়ে যায়, কারণ সবাই খামার করে কিন্তু ফিড বিজনেসে কিন্তু কম যায়। আর ফিড যদি দেন এটা কিন্তু রেগুলার লাগে, মানে এই বিজনেসটা কন্টিনিউয়াস চলবে, একটা বড় বিজনেস গ্রো হবে ইনশাল্লাহ। দ্বিতীয়, কৃষি মেশিন ভাড়া দেওয়ার ব্যবসা। এটা প্রবাসীদের জন্য একদম সোনার ডিম পাড়া হাঁস হতে পারে। কারণ আপনি বিদেশে থাকবেন আর আপনার মেশিন দেশে টাকা বানাবে। কৃষকরা যেসব কাজের জন্য দিনমজুর খোঁজে, সময় নষ্ট করে, সেই কাজগুলো আপনি মেশিন দিয়ে দ্রুত করাবেন। যেমন পাওয়ার টিলার হতে পারে, 3 মাথা ম্যাজিক মেশিন হতে পারে, বা খড় কাটা মেশিন হতে পারে, ফিড মেশিন হতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ভালো ব্যাপার হলো, আপনি সোর্স অফ অ্যাগ্রো থেকে এ ধরনের মেশিন কিনে নিতে পারেন, নিয়ে মেশিন ভাড়া সার্ভিস এটা চালু করতে পারেন। যেখানে আপনার সার্ভিস হবে, ভাই আপনার জমিতে আমি মেশিন পাঠাবো, প্রতি বিঘা বা প্রতি ঘন্টা চার্জ হবে এরকম। গ্রামে ক্যাশ ফ্লো দ্রুত হয়, কাস্টমার রিটার্ন বেশি, আর মেশিন একবার কিনলে বাড়ির লোক বা ম্যানেজার দিয়ে চালানো যাবে। তৃতীয়ত, বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জামাদি ব্যবসা। কারণ প্রবাসীরা সবচেয়ে বেশি বাড়ি বানায় আর জমি কিনে। আর এই দুইটার সাথে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে রড, সিমেন্ট, ইট, বালু, স্টোন, এগুলা। আপনি যদি এলাকায় ছোট একটা স্টোরেজ আর ডিলারশিপ দাঁড় করান, মাসে বড় অর্ডার আসবে, আর দেশের বাজার মন্দ হলেও এই সেক্টর কিন্তু বন্ধ হয় না। এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন। 4 নাম্বার, মিনি মার্ট বা হোলসেল দোকান। এখন গ্রামেও মানুষ শহরের মতো কেনাকাটা করে, কিন্তু ভালো দোকান, প্যাকেজিং সার্ভিস এগুলো পায় না। আপনি গ্রামে একটা মিনি সুপার শপ খুলতে পারেন, যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য, কসমেটিক, গার্মেন্টস পণ্য, এমনকি এখানে হোম ডেলিভারিও রাখতে পারেন। আর প্রবাসীদের জন্য এটা পারফেক্ট, কারণ দোকান একবার সেট আপ করলে পরিবারের লোকেই চালিয়ে নিতে পারবে। 5 নাম্বার, মাছের খামার। মাছের বাজার কিন্তু কখনো পড়ে না, পড়লেও সেইভাবে পড়ে না। আর যেহেতু মাছ আল্লাহ প্রদত্ত ব্যাপার, ডিম ফুটায় সেখান থেকে বাচ্চা হয়, তো এটা ভালো লাভজনক। বাংলাদেশে মাছ মানে আবেগ। আপনি পুকুরে মাছ চাষ করতে পারেন, পোনা বিক্রি করতে পারেন, বা আরো স্মার্ট ভাবে লাইভ মাছ সাপ্লাই করতে পারেন। সবচেয়ে লাভ হলো যখন শুধু চাষ না, সেটা আপনি গরু ফার্ম করেন আর যেটাই করেন, এখানে সাপ্লাই চেন যদি ধরে রাখতে পারেন, যেমন আমি পুকুর থেকে লাইভ মাছ নিয়ে সরাসরি শহরের রেস্টুরেন্টে দিব, এরকম যদি কাজ করতে পারেন, আপনার একটা বড় ব্যবসা দাঁড় হবে ইনশাল্লাহ। সবশেষে একটা কথা মনে রাখবেন, প্রবাসে আপনি টাকা কামান, কিন্তু দেশে আপনি যদি সেই টাকাকে ব্যবসা বানাতে না পারেন, তাহলে আপনার 10 বছরের ঘাম শুধু একটা দালানের ইট হয়ে থাকবে। আর দালানের ইট দিয়ে দাঁড়ায় ঠিকই, কিন্তু স্বপ্ন দাঁড়ায় কিন্তু ইনকাম দিয়ে।